এই দুনিয়াতে মানুষ আল্লাহকে ভুলে যায় তখনই যখন সবকিছু পাওয়া হয়ে যায়, আর মানুষ আল্লাহকে সবচেয়ে বেশি মনে করে যখন পরীক্ষা আসে। আজকের গল্প আল্লাহ দেন কিন্তু পরীক্ষা করেও দেখেন। একটা মানুষ যার জীবন শুরু হয়েছিল সুখ থেকে আর শেষ হয়েছিল আল্লাহর দরবারে এক অনন্য পরিণতি নিয়ে। একটা ছোট গ্রাম, নাম দারিয়াপুর। সেখানে বাস করত এক যুবক আব্দুর রহমান। দেখতে সুন্দর, স্বভাব শান্ত, 5 ওয়াক্ত নামাজি। সবাই তাকে সম্মান করত। কিন্তু রহমানের মনের ভিতরে একটা ভয় ছিল। সে খুব গরিব। তার বাবা একটা ছোট চায়ের দোকান চালাতো। রহমান স্বপ্ন দেখত, একদিন আমি আমার পরিবারকে দুঃখ থেকে মুক্ত করব ইনশাআল্লাহ। এক রাতে বাবা রহমানের হাত ধরে বলল, বাবা, রহমান, আল্লাহ দেন কিন্তু পরীক্ষা করেও দেখেন। পথে কষ্ট আসবেই, কিন্তু ধৈর্য ধরে থাকিস। রহমান মাথা নিচু করে বলল, ইনশাআল্লাহ আব্বু। রহমান নিজের গ্রাম ছেড়ে শহরে গেল। একটা ছোট চাকরি পেল ৬,০০০ টাকার। কিন্তু ওর চরিত্র এমন ছিল, মানুষকে নিজের থেকেই সাহায্য করত। ধীরে ধীরে রহমান একটা ছোট ব্যবসা শুরু করল। রহমানের চামড়ার ব্যবসা ছিল। ব্যবসা অল্প সময়ে জনপ্রিয় হয়ে গেল। বিক্রি বাড়তে লাগল। মান সম্মান সবকিছু খুব দ্রুত তার কাছে আসতে লাগল। কিন্তু মনে রাখো, আল্লাহ দেন কিন্তু তিনি পরীক্ষা করেও দেখেন। এখন রহমান ধনী, গাড়ি আছে, বড় বাড়ি আছে, নাম আছে। কিন্তু ধীরে ধীরে সে ফজর মিস করতে লাগল। ধীরে ধীরে কুরআন থেকে দূরে সরে গেল। এমনকি বাবাকে মাসেও ফোন দিত না। এক রাতে রহমানের বাবা স্ট্রোক করল। অসুস্থ অবস্থায় শুধু বলল, রহমান, আল্লাহর পথে ফিরে আয় বাবা। রহমান হসপিটালে পৌঁছালেও বাবা তখন নেই। বাবার লাশ দেখতে দেখতে রহমানের বুক ফেটে কান্না আসলো। তার চোখ দিয়ে অঝোর বৃষ্টি। রহমান বাবাকে কবর দিল এবং প্রথমবার নিজের জীবনে অনুভব করল, আমি কি আল্লাহকে ভুলে গেছি? এখন আসছে বড় পরীক্ষা। ব্যবসায় হঠাৎ বড় অগ্নি দুর্ঘটনা হলো। কারখানা পুরো পুড়ে গেল। ব্যাংক লোন, যা এখনও পরিশোধ করা হয়নি, বকেয়া বেতন চাইছে, আর রহমান এক রাতে সব হারিয়ে ফেলল। একদিন ঘুমানোর জায়গা পর্যন্ত ছিল না। পুরনো বন্ধুরা বলে দিল, ভাই, আমাদের সাথে কানেকশন রাখিস না, তোকে দেখে অনেক খারাপ লাগে। রহমান রাস্তার পাশে বসে কান্না করছিল। হঠাৎ পাশের মসজিদ থেকে আজানের সুর, হাইয়া আলাস সালাহ। এই শব্দ তার বুক ভেদ করে ভিতরে ঢুকে গেল। রহমান নিজের মুখে হাত দিল, হে আল্লাহ, আমি আপনাকে ভুলে গিয়েছিলাম। আমি আপনাকে ছেড়ে দূরে সরে গিয়েছিলাম। দয়া করে আমাকে মাফ করে দিন। এবার সে প্রথমবার সেজদা করল, আর সেই সেজদায় চোখের পানি তার দাড়ি ভিজিয়ে দিল। ধীরে ধীরে রহমান নামাজে ফিরে গেল। দিনে রোজা রাখত, রাতে তাহাজ্জুদ। একদিন মসজিদের ইমাম তাকে বলল, যার জন্য আল্লাহ পরীক্ষা নেন তাকে আল্লাহ নিজের কাছে টেনে নিতে চান। তুমি ধৈর্য ধরো। রহমান আবার কাজ শুরু করল। এবার বড় ব্যবসা নয়, একটা ছোট দোকান। দোকানের নাম দিল সাবার ও শুকর স্টোর। ধীরে ধীরে মানুষ তার দোকানকে ভালোবাসল, কারণ রহমান আর আগের রহমান নেই। সে নম্র, সৎ, মৃদুভাষী। ব্যবসা আবার বাড়তে লাগল। কিন্তু এবার রহমান ভুল করল না। সে সব সময় বলতো, আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর কৃপা। এক শীতে রাতে রহমান মাগরিবের পর দোকান বন্ধ করে মসজিদে গেল। সেই রাতেই রহমান খুব ক্লান্ত লাগছিল। ইমাম তাকে জিজ্ঞেস করলেন, রহমান ভাই, ঠিক আছেন? সে হাসল, আলহামদুলিল্লাহ, খুব শান্তিতে আছি। ঈশা নামাজের পর রহমান কিছুক্ষণ মসজিদের কোণে বসে রইল। তার মুখে তখন এক অদ্ভুত নূর। ইমাম উঠে দেখে রহমান আর নড়ছে না। ডক্টর এসে বলল, তিনি মারা গেছেন, খুব শান্তভাবে। গ্রামের মানুষ কেঁদে ফেলল। যে মানুষ একসময় আল্লাহকে ভুলে গিয়েছিল, শেষ জীবনে সে ইসলামকেই আঁকড়ে ধরে মারা গেল। দাফনের সময় ইমাম বললেন, রহমানের গল্প মনে রাখবে। আল্লাহ দেন কিন্তু তিনি পরীক্ষা করেন। যে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তার কাছে রহমতের সাথে ফিরে আসেন। জীবনে সুখ, দুঃখ, আল্লাহ দেন, আল্লাহ নেন।
কিন্তু তিনি কখনোই আপনার কাছ থেকে কিছু নেন না যদি না তিনি আপনাকে আরও ভালো কিছু দিতে চান। কখনো পরীক্ষা দেখিও না, কারণ ব্যবহার পরেই রহমত আসে। আরও এই ধরনের গল্প দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।